লখনৌর বিপক্ষে কলকাতার আজকে হেরে যাওয়ার পেছনে আপনি আন্দ্রে রাসেলকে দায়ী করতেই পারেন। শুধু আপনি নয়, স্বয়ং শাহরুখ খান পর্যন্ত আন্দ্রে রাসেলকে দায়ী করবেন। কেননা আন্দ্রে রাসেল যদি আরেকটু ভালো খেলতেন তাহলে শেষ পর্যন্ত ম্যাচটা বের হয়ে যেত রিঙ্কু সিং এর হাত ধরে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে তীরে এসে তরি ডুবে গেছে কলকাতা নাইট রাইডার্সের, হেরে গেছে রুদ্ধশ্বাস 4 রানের ব্যবধানে। যদিও লখনৌ সুপার জায়ান্টের লক্ষ্যটা ছিল বিশাল, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 238 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় তারা। দলের হয়ে সর্বোচ্চ 36 বলে 87 রানের জগ ধাঁধানো এক ইনিংস খেলেন লিঙ্গরাজ পরান। এছাড়া 48 বলে 81 রান আসে মিচেল মার্শের ব্যাট থেকে। ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমে 28 বলে 47 রান করেন এইডেন মাকরাম। আর জবাবে ব্যাটিং করতে নেমে কুইন্টন ডিকক শুরুতেই ফিরে যান, তবে সুনীল নারিন খেলেন ঝড়ো ইনিংস। 13 বলে 30 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর আজহার রাহানে অধিনায়ক হিসেবে দুর্দান্ত 50 তুলে নেন, তবে 50-র পর ফিরতে হয়েছে তাকে। 35 বলে 61 রান আসে তার ব্যাট থেকে। দারুণ খেলছিলেন ভেঙ্কটেশ আয়ার, তবে ভেঙ্কটেশ আয়ার যখন ফিরলেন 177 রানের মধ্যে 6 উইকেট হারিয়ে ফেলে কলকাতা। তবে তখনও 15 ওভারে ব্যাটিং করছিল কলকাতা, অর্থাৎ ম্যাচটা বের করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ ফিনিশটা করবেন আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং এর মতো ব্যাটসম্যানরা, কিন্তু আন্দ্রে রাসেল উইকেটে এসে যেভাবে শুরুটা করেছিলেন তাতে মনে হচ্ছিল 1-2 বল হাতে রেখেই জিতে যাবে কলকাতা, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। একটা ছক্কার পরেই আন্দ্রে রাসেল ফিরে গেলেন প্যাভিলিয়নে। 4 বলে 7 রান আসে তার ব্যাট থেকে। তাই তো রিঙ্কু সিং এর পক্ষে একা সম্ভব হয়নি দলকে জেতানো। শেষ পর্যন্ত 4 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।